তাকদীরটা কি জিনিস এক কথায় বুঝুন। তাকদীর মানে এই না যে মানুষের ভালো মন্দ সবকিছু যা লেখা আছে এটা তাকদীরের ফয়সালা, শুধু এটাকেই তাকদীর বলা হয়। বিষয়টা এরকম, এই দুনিয়ার যত কিছু, যত মাখলুক আছে, চন্দ্র সূর্য তারকারাজি থেকে শুরু করে গাছপালা তরু লতা, যত প্রাণী আছে, পিঁপড়া থেকে শুরু করে যত বড় বড় প্রাণী আছে, মানব জাতি জিন জাতি, তাদের সকল কিছু যেই তাকদীরে লেখা, ওই তাকদীরটাকে এখানে তাকদীর বলা হয়েছে। আর এই সব কিছু লিখে রাখছেন কে? সূরাতুল কলম। সূরার নাম কি? সূরাতুল কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কুদরতি কলম। ওই কলমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন। কলমকে বলছে, ও কলম, দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করব, দুনিয়ার মধ্যে আমি যে ভালো মন্দ যা কিছু আমি দিব, এই সবগুলো তুমি একটা একটা করে লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম লিখতে 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 যখন সব কিছু লেখা শেষ, এবার আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, তুমি যা বলছো সব কিছু আমি লিখে ফেলছি, আমার লিখার কাজ শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম রে, তোমার কাজ যেহেতু শেষ, এবার তুমি শুকিয়ে যাও, তোমার আর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ যা লিখার দরকার তা লিখায় নিলাম, এখন তুমি শুকিয়ে যাও। কলম সাথে সাথে তখন শুকিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কলম শুকিয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, এই কলম যা লেখছে এই সবগুলোই দুনিয়াতে ঘটবে এবং এর বাহিরে কোনো কিছুই হবে না। যত মাখলুক দুনিয়াতে আসছে, যত মাখলুক আমি এই দুনিয়াতে সৃষ্টি করছি, আসমান জমিন থেকে শুরু করে এই সবগুলো এখানে লেখা হয়ে গিয়েছে, এটার কোনো পরিবর্তন হবে না, এগুলোই দুনিয়ার মধ্যে ঘটতে থাকবে। বলেন সুবহান। আমার বন্ধুগণ, বিষয়টা কত আশ্চর্যের না? অনেক আশ্চর্যের বিষয়। এখন আপনাদের প্রশ্ন জাগবে যে হুজুর, তাকদীরের এত কথা বললেন যে সব তো আল্লাহই লিখে রাখছেন, সবকিছু আল্লাহ লেখা দিয়েছেন, বলছেন কলম রে, কলম সব লেখছে, তাহলে তো আমরা যে ভালো কাজ করি মন্দ কাজ করি সবগুলো তো আল্লাহর পক্ষ থেকেই করি, আল্লাহই তো করাইবেন, তাহলে আর আমাদের এইভাবে চিন্তা ভাবনা করে ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা এগুলো যাচাই বাছাই করার দরকারটা কি? যা সামনে আইব তাই করতে থাকুম, যা মনে চাইবো তাই খামো, যা মনে চাইবো তাই করে যাব, এভাবে আমি চলতে থাকি, এতে তো আমার কোনো সমস্যা নেই, কারণ এটা তো আগে থেকেই লেখা আছে, আমি তো এইভাবেই চলবো। প্রশ্ন জাগে কি জাগে না? উত্তর কি? উত্তর হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের খবর জানেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। প্রকাশ্যে গোপনে সবকিছু সমান কার কাছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি ঘটবে, দুনিয়ার মধ্যে কি ঘটবে না, দুনিয়ার মধ্যে যা কিছু হতে থাকবে কিয়ামত পর্যন্ত, এই সবগুলো পূর্ব থেকেই আল্লাহ জানেন। এই জন্যে আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল গায়ব। সুবহানাল্লাহ। গায়েবের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ পাক আগে থেকেই সব জানেন যে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবা, এই ইলমটুকু আমি আল্লাহর কাছে আছে। এজন্য আমি আল্লাহ এটা লিখে দিলাম যে এই বান্দা এগুলো করবে। সুতরাং আল্লাহ আগে থেকেই সব জানেন, এই জন্য আল্লাহ লিখে রাখছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট থাকতে হবে, তাকদীর এমন একটা জিনিস, এই তাকদীরের কিছু বিষয় আছে স্থায়ী, মানে এটা কোনো পরিবর্তনই হবে না। যেমন মৃত্যু, আপনার এই মৃত্যু, এটা আল্লাহ পাক শুরুতে যেইভাবে লেখছেন ঠিক ওইভাবে ওই স্থানে আপনার মৃত্যু হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। স্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলছেন যে দুনিয়ার ভিতরে
প্রতিটা মাখলুক কে কোথায় কতটুক সময় পর্যন্ত থাকবে এটা পূর্ব নির্ধারিত, এটার ভিতরে কোনো পরিবর্তন হবে না। তাহলে তাকদীরের ক্ষেত্রে আমাদের আকীদাটা কেমন থাকবে, আমাদের ঈমানটা কেমন থাকবে? যে তাকদীরে যা কিছু আল্লাহ লিখে রাখছেন এটা অবশ্যই সত্য, এবং ওটার প্রতি আমাদের ওইভাবে বিশ্বাস নিয়ে আমাদের সারা জিন্দেগি কাটাইতে হবে। তাকদীরের বিষয় শুধু আমাদের এই আকীদা থাকবে। তাকদীর আর আমল উভয়টা কি না? এক না। তাকদীর এটা বিশ্বাসগত বিষয়, এটা আমলগত বিষয় না। যদি আপনি তাকদীরটাকে আমলগত বিষয় নিতে চান তাহলে আপনি হয়রান হয়ে যাবেন, আপনার মাথা ফেটে যাবে, আপনি একেবারে বিকলঙ্গ হয়ে যাবেন, কিন্তু আপনি কোনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন না। কারণ তাকদীরটা কিসের বিষয়? ঈমান, আকীদার বিষয়। এটা মনে মনে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে। আর আমল এটা আলাদা জিনিস।